জাতীয় দলের খেলা হচ্ছে, স্পন্সর আসতেছে, সবই আসছে, কিন্তু উন্নয়ন হচ্ছে না কেন? কিন্তু আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই, এটা কখন থেকে আসছে? আমরা যখন দায়িত্ব নিলাম, আমি এটা কাউকে ছোট করবো না, আমি জাস্ট ফ্যাক্ট বলতে চাই যে বিকজ আমাদের এই 4 বছর ইজ নাথিং ফর ফুটবল। ফুটবলের কোনো শর্টকাট নেই। চুন্নু ভাই স্বনামধন্য একজন প্লেয়ার, হি নোজ দের ইজ নো শর্টকাট টু ফুটবল। এনিওয়ে, কিন্তু 4টা বছর আমরা এখানে আছি আমাদের প্ল্যান থেকে। আমরা যখন আসি আমরা তখন দেখলাম, চুন্নু ভাই রাইটফুলি বলেছে যে ফেডারেশনের মোটোই ছিল কিছু টুর্নামেন্ট করব, তাহলে ফিফার কিছু টিক থাকে যে আপনি ন্যাশনাল লিগ করছেন নাকি, আন্ডার 15 করছেন নাকি, আন্ডার 17 করছেন নাকি, কিছু টিক আছে। তো ওই টিকগুলি পেলে আপনার ফিফার ফান্ডিংটা এনশিওর্ড হয়। আপনি যদি টিকটা না পান, ফিফা কিন্তু আপনাকে টাকা দেয় না। ফিফা ইজ ডিফারেন্ট, মানে অন্য বোর্ডের মতো নয়, ফিফাকে আপনার টাকাটা আদায় করে নিতে হয়। তো ওই দেখলাম যে ওই টিক করার জন্য যা যা করণীয় সেটাই কিন্তু হচ্ছে, বাড়তি আর কিছু হচ্ছে না, নাম্বার ওয়ান। দ্বিতীয়ত স্পন্সর কথা যেটা বললেন, প্রচণ্ড ঘাটতি। ফ্র্যাঙ্কলি বলে এখন আমাদের স্পন্সরের ঘাটতি, বিকজ ফুটবল জেনুইনলি ইজ ভেরি এক্সপেন্সিভ। মানে আপনি যদি মরক্কোর কথা এখন ধরেন, মরক্কো কিংডমের ইনভেস্টমেন্ট অন স্পোর্টস ইজ অলমোস্ট ক্লোজ টু আওয়ার বাজেট। মানে ওদের এত বড় ইনভেস্টমেন্ট, বিলিয়ন ডলার ওরা ইনভেস্ট করে। এবং আই হ্যাড দ্য গুড ফরচুন, গত বছর আফ্রিকান কাপের ওপেনিং সেরেমনিতে আমি গিয়েছি। ওদের যে স্টেডিয়াম এবং ওদের যে ওপেনিং সেরেমনি দেখেছি, আই অনেস্টলি বলি দ্যাট ওয়াজ বেটার দেন দ্য ওয়ার্ল্ড কাপ ওপেনিং। মানে দে হ্যাভ গন টু দ্যাট লেভেল। ওদের যে ট্রেনিং সেন্টার করেছে, যেটা আমার মনে হয় 18 না 12 বছর আগে বোধহয় করেছে, মোর দেন দ্যাট, রাজা, দ্যাট ইজ কনসিডার্ড টু বি এই মুহূর্তে বিশ্বের শ্রেষ্ঠ ট্রেনিং সেন্টার। তো আমি যেটা বলতে চাচ্ছি, সেটা সুফল তারা পাচ্ছে, একদিনে পাচ্ছে না, সেটা পাচ্ছে 15-16 দীর্ঘমেয়াদী তাদের। আপনি আমাকে জিজ্ঞেস করছেন আমার দূরদর্শিতা, ফেডারেশন দূরদর্শিতা আছে নাকি? আমি কি বলবো আপনাকে, আমাদের বাংলাদেশে একটা ফিফা কমপ্লিট ফুটবল স্টেডিয়াম নাই। এটা তো আমার করার দায়িত্ব না, ফেডারেশন তো ফুটবল স্টেডিয়াম বানাবে না। ফুটবল স্টেডিয়াম ইজ দ্য জব অফ দ্য গভর্নমেন্ট। অল দ্য ফেসিলিটিস আর ওন বাই দ্য গভর্নমেন্ট। আমরা হচ্ছে তাদের ইউজার মাত্র। আর আমরা যখন মাঠটা ইউজ করতে যাই, স্টেডিয়াম ইউজ করতে, সেটাও আমাকে ইউজ করতে হয়। আমাদের দেশে এত ফ্যান, আজকে আমরা সবাই ফুটবল নিয়ে আলাপ করছি, কিন্তু আমরা কি জিজ্ঞেস করছি খেলার মাঠটা কোথায়? আপনি বলছেন আমরা খেলাচ্ছি না, কিংবা খেলা হচ্ছে না কেন? খেলবেনটা কোথায় আপনি আমাকে বলেন। আমি গত পরশু গাজীপুরে দেখলাম একটা ফাইনাল খেলা দেখতে গেলাম, সেখানে বৃষ্টি হয়েছে, পানির জন্য বল যাচ্ছে না। আপনি কি এক্সপেক্ট করেন ওই মাঠ থেকে বড় বড় প্লেয়ার বেরোয় আসবে, ট্যালেন্ট বেরোয় আসবে? আপনার একটা ফুটবল ডেডিকেটেড স্টেডিয়াম নাই। আমরা যখন স্টেডিয়াম যাই, ওখানে আমরা খেলা কম দেখি, দোকান বেশি দেখি। এবং আমরা যখন খেলা শিডিউল করি, আমার দোকান মালিক সঙ্গে সাথে বসতে হয়, কয়টার সময় খেলা দেবো যেন দোকানের কোনো অসুবিধা না হয়। এইসব ক্ষেত্রে সরকার কি আপনাদের সহযোগিতা করে না? না, আমরা বলি, সরকার বলছে, যেমন সরকার আমাদেরকে এখন বলছে যে 3টা ফুটবল ডেডিকেটেড স্টেডিয়াম দিবে। দে আর ট্রাইং, বাট এখানে আপনার অনেক স্টেক হোল্ডার, আনফর্চুনেটলি অনেক ব্যুরোক্রেসি আছে। যেমন আমাদেরকে স্টেডিয়াম দেয়, যেমন সবাই জানে যে কমলাপুরটা আমাদের, সবাই জানে, বাট কমলাপুরে খালি মাঠটা আমাদের, কিন্তু উই ডোন্ট হ্যাভ এনি আদার কন্ট্রোল। সো ফ্লাড লাইট যখন চলে যায়, তখন পত্রিকায় বিএফএফ গালি খায়, কিন্তু আমরা এনএসসি কি বলে, এনএসসি তারপর বাল্বটা দেয়, বিকজ ওই বাল্ব দেওয়ার রাইট আমার নাই, আমার ফ্লাড লাইটটা ধরারও রাইট নেই আমার নাই। তো এই বাস্তবতা নিয়ে ফুটবল করছে, এগুলো শুনলে আপনার মনে হবে মাশাআল্লাহ অনেক ভালোই করছি, বাট নো, দ্যাট ইজ নট দ্য ট্র্যাক। অবশ্যই আমাদের একটা প্ল্যান আছে। আমরা যখন আসলাম, আমরা দেখলাম আমাদের স্পন্সরের ঘাটতি। এই চুন্নু ভাইয়ের সাথে একটু আলাপ করছিলাম যে আমাদের জেলাগুলিতে লিগ হয় না, বিকজ আপনি তো ঢাকা বেসড করতে পারবেন না, ইউ হ্যাভ টু গো আউট অফ ঢাকা, দ্যাট ইজ দ্য রিয়ালিটি। অ্যান্ড আপনি এগুলি যখন করতে চান, তখন ইউ নিড মোর অ্যান্ড মোর স্পন্সর। এখন স্পন্সর তখন এইসব খেলে ওরা ইনভেস্ট করতে চায় না, ওরা ন্যাশনাল টিম ইনভেস্ট করতে চায়। কেন? এটা কোনো প্রচার হয় না। আপনি দেখেন আপনার এই চ্যানেলও কিন্তু যখন ইন্টার ডিস্ট্রিক্ট লিগ হয়, নিউজটা আসে না, কিন্তু যখন হামজা আসে, তখন সবাই ঝাঁপিয়ে পড়ে ওর উপরে। দিস আর অল রিয়ালিটিস, দ্য হার্ড রিয়ালিটিস। হ্যাঁ, তো আপনি যখন একটা খেলাকে প্রচার করবেন না, আপনি সেই খেলার টাইম হচ্ছে 90 মিনিটস, সেটা টিভিতে দেখানো হয় না, তো স্পন্সর কেন স্পন্সর করবে? তো এইসব সব ইন্টার রিলেটেড, বাট তার মানে কি আমরা কি সব হাল ছেড়ে বসে দেবো? নো, দ্যাট ইজ নট দ্য থিং। তো আমি যেটা বলতে চাই, আমরা আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত সভাপতি দাবিদ আউল সাহেব আসার পরে আমরা যেটা চেষ্টা করছি, যে প্রথমে আমরা স্পন্সর সাইডটাকে এনরিচ করার চেষ্টা করেছি, যে আমরা উই হ্যাভ ট্রাইড টু ব্রিং মোর অ্যান্ড মোর স্পন্সর, এবং যেটা আমরা কিছুটা সুফল দেখতে পাচ্ছি। এখন মনে করি আমাদের মেয়েদের টিমের যে খরচটা হয়, সেটা আমরা ইন্ডিপেন্ডেন্টলি স্পন্সর অ্যামাউন্টে করতে পারি। ইউথ টিমটাকে আমরা এখন ঠিক করছি। আপনি জানেন আমরা 3 জন বিদেশি কোচ এনেছি ইউথ টিমে। টেকনিক্যাল টিমটাকে আমরা স্ট্রেংথেন করছি, অ্যান্ড অল দিস কোচেস আর এক্সপেন্সিভ, ওদের থাকা খাওয়ার খরচ দিতে হয়, ইটস এক্সপেন্সিভ থিং। এখন কোচের জন্য তো কেউ কখনো স্পন্সর করবে না, বিকজ আপনি কোনো প্রচার পাচ্ছেন না। সো উই হ্যাভ টু থিঙ্ক দ্য আদারওয়াইজ। তো এগুলি করে আমরা বিভিন্ন রকম পার্টনারশিপ করছি, আমরা ইনভেস্ট করার চেষ্টা করছি। একদিক দিয়ে ঢাকার লিগটা, যেমন লিগটাকে আমরা চেষ্টা করছি ডেভেলপ করার, কিন্তু এগেইন উই আর ডিপেন্ডিং অন দ্য ক্লাবস। চুন্নু ভাই এটা খুব ভালো মতো জানবে, কিংবা কাজে জানবে, ক্লাবগুলি কিন্তু আমাদের উই হ্যাভ নো অথরিটি।
আমাদের এএফসি যখন আমরা লাইসেন্সিং মানে আমাদের অন্যান্য ক্ষেত্রেও যেরকম আমলাতান্ত্রিক জটিলতা নানান রকম স্ক্যাটার হিসেবে থাকে, ব্যুরোক্রেসি আর অনেক ডিপ, আমি অনেক ডিপ। যেমন আমাদের এই রাস্তা একবার খুঁড়ছে বিদ্যুৎ অফিস, জি, আবার জি, খুঁড়ছে no, গ্যাস no, very true. কোম্পানি, এক এক সময় আপনার স্পোর্টসের বেলায়ও সেই একই অ্যাবসলিউটলি রকম। সেম। আপনি দেখেন আমাদের নতুন যে হেড কোচ এক্স ইউএস ক্যাপ্টেন থমাস দুলি সাহেব, উনি একটা ভালো কথা বলেছেন। উনি বলেছেন যদি বিশ্বকাপ খেলতে চাই 14, 15, 16 বছর বয়সের একটা ভালো ব্যাচ দিয়ে জাস্ট সেন্ড দেম টু অ্যান একাডেমি, যেটা মরক্কো করেছে, যেটা সবাই করেছে। এবং আপনি দেখেন আজকে আমাদের যে মেয়েদের সাকসেস হয়েছে সেটা এভাবেই, কিন্তু মেয়েদের কিন্তু লিগ হয় না, মেয়েদের কোনো ক্লাব নাই, কিন্তু মেয়েরা এশিয়ার মঞ্চে খেলছে।